আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো, আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। যদি আপনি কীভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। তো আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু একটু লোডিং নেওয়ার পরে আমার এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই যে কেউ কন্ট্যাক্ট বা চ্যাট করতে পারবে খুব সহজে, এবং কি যে কেউ এখানে পোস্ট করতে পারবে। এরপরে হচ্ছে আমার এখানে কি অপশন রয়েছে, ইউজার, আমাদের এখানে কতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, কতজন আমাদের এই অ্যাপসটি ব্যবহার করতেছে, আমরা কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারবো। এরপর হচ্ছে 2M, এই অপশন দিয়ে আমরা কী করতে পারবো, এখানে চাইলে আমরা লাইভে সরাসরি আমাদের বন্ধুদের সাথে গেম প্লে করতে পারবো। এরপর তৃতীয় অপশন রয়েছে, আর যে কোনো গেম আমরা অ্যাড করাতে পারবো। এবার প্লাস আইকন রয়েছে, এখানে টাচ করলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা কিছু কুইজ রেখেছি, বিভিন্ন ফিউচার আরও অ্যাড করিয়েছি, যেখানে লেখা রয়েছে আপনার গিফট, এবং কি কুইজ খেলে উপহার জিতুন, আজকের সারপ্রাইজ। তো আপনারা যদি আমি আপনাদেরকে দেখাই আমার গিফট, আচ্ছা ঠিক আছে, গিফটে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু গিফটটা ওপেন করতে বলতেছে। তো এই ধরনের অনেকগুলো অপশন কিন্তু আমরা ফিউচার কিন্তু অ্যাড করাতে পারবো, এবং কি মজার ফিউচার দিতে পারবো, এবং কি আমরা চাইলে পরবর্তীতে প্রোফাইলটা এডিটও করতে পারবো। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, এগুলো আমরা পরে বিস্তারিত আমরা নতুন আরেকটা ভিডিও দেবো। তো এখন চলুন আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশন কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি গুগলে চলে আসব। গুগলে এসে সার্চ বারে লিখব APP, অ্যাপ ক্রিয়েটর 24। অ্যাপ ক্রিয়েটর 24 লেখার পরে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট আসবে। তো আপনারা ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে লগ ইন করতে বলবে। তো আপনারা এখানে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি যেই অ্যাপসগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার যতগুলো অ্যাপস আমি তৈরি করেছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমি আপনাদেরকে নতুন আরেকটি অ্যাপস তৈরি করে দেখাবো। তো এইখানে আপনারা ক্রিয়েট অ্যাপ, এই অপশনটাতে টাচ করবেন। ক্রিয়েট অ্যাপে আসার পরে আপনাদেরকে বলবে, এখানে আমি একটু জুম করে আপনাদের দেখাই সুবিধার্থে। তো এখানে আপনারা বলবে, দেখেন প্রথম অপশনটা হচ্ছে অ্যাপ নেম। তো এখানে বলবে অ্যাপের নামটা দিতে। তো আপনারা যেই অ্যাপসটি তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাপসটির নাম এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি আনিস 24, আমি দিয়ে দিচ্ছি 93, আমি এখানে আনিস 93 দিলাম। তো এরপরে আমাদেরকে বলতেছে যে আমাদের অ্যাপসের একটি ফটো দিতে। তো এই যে দ্বিতীয় অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশনটা হচ্ছে অ্যাপসটির একটি ফটো, এখানে আমাদের ক্লিক করে একটি ফটো দিতে হবে। তো এই যে এই অপশনটা বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন, এইখানে ক্রস ফাইল রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফাইলে চলে যাবেন। আসার পরে এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের একটি ফটো দিবেন। তো এইখানে ধরুন আমি আমার অ্যাপসের ফটো হিসাবে একটা সিলেক্ট করলাম। তো আমার ফটো দেওয়া কিন্তু হয়ে গেল। এরপরে আমি চাইলে এখানে একটি ডেসক্রিপশনও তৈরি করতে পারি। তো এখানে আমি ডেসক্রিপশনে আমার অ্যাপসটার নামই আবার লিখে দিচ্ছি। ডেসক্রিপশনে লিখে দিলাম। এখানে চাইলে আপনারা অন্য কিছুও লিখে দিতে পারেন, ওয়েলকাম টু মাই অ্যাপস, বিভিন্ন এক একটা ফিচার আপনারা এক একটি লেখা, সুন্দর লেখা আপনারা এখানে দিতে পারেন ডেসক্রিপশনে, যেটা আপনার বন্ধুরা দেখতে পারবে যারা অ্যাপসটি ইনস্টল করবে। তো এখন দেখেন এখানে কিন্তু নেক্সট নামে একটি বাটন রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আপনাদেরকে বলবে এখানে আপনাদের হোমের কালারটা কি হবে, আপনাদের অ্যাপসের কালারটা কি হবে। তো আপনাদের অ্যাপসের মেনু কালারটা কি হবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার অ্যাপসের কালার দিব হচ্ছে গ্রিন কালার। তো আমি আমার মেনুর কালার গ্রিন কালার দিলাম। এরপরে এখান থেকে সিলেক্ট করে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে
চাপ দেওয়ার পরে আপনাদেরকে বলবে এখান থেকে আপনি যেই অ্যাপসটি তৈরি করতে চাচ্ছেন এই অ্যাপসে আসলে আপনি কী তৈরি মানে কোন বিষয়টি রাখতে চান। এই অ্যাপসে আপনি চ্যাট করতে চান, নাকি কোনো ওয়েবসাইট অ্যাপ তৈরি করতে চান, নাকি টিভি অ্যান্ড ভিডিও কোনো, অথবা রেডিও, অথবা স্টিকার্স, অথবা ভিডিও শেয়ারিং অ্যাপ, কী ধরনের অ্যাপটা তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে যেহেতু একটি গেমিং অ্যাপ তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি এখানে যেহেতু গেমিং অ্যাপ তৈরি করতে চাচ্ছি, এখানে আপনারা টিকমার্কটা ভুলে উঠে গেছে। তো এখানে যে কুইজ নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটাই দিবেন। তো গেমিং অ্যাপ তৈরি করার জন্য কুইজ নামে অপশনটাই দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে বলতেছে, আমি জুম করে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে বলতেছে গো টু অ্যাপ ম্যানেজার। তো আপনারা গো টু অ্যাপ ম্যানেজারে ক্লিক করবেন। গো টু অ্যাপ ম্যানেজারে ক্লিক করার পরে এখানে বলতেছে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমাদেরকে ফিচার অ্যাড করাতে হবে। ঠিক আছে, অ্যাপসের অপশনগুলো অ্যাড করাতে হবে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে? এই জন্য আমাদেরকে এখান থেকে আসতে হবে ডাউনলোড অ্যাপ। এই ডাউনলোড অ্যাপে আমরা এখানে এই অপশনটাতে আসবো। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ রয়েছে, এখানে আমরা একটি টাচ করব। তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসটি কিন্তু এখানে শো করতেছে আনিস 93। তো এবার আমরা এই অ্যাপসটি কিন্তু এখনও ফিচার অ্যাড করায়নি, যার কারণে আমরা কিন্তু ইনস্টল করতে পারবো না। তো এখন আমরা ফিচার অ্যাড করাবো। ফিচার অ্যাড করানোর জন্য আমরা এখান থেকে সেশন নামের একটি অপশন পাবেন, আপনারা সেশন নামের অপশনে আসবেন। তো এখানে উপরের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু সেকশন নামে একটি অপশন রয়েছে। তো সেকশন নামের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলবে আপনি মেনু অপশনে কী কী যুক্ত করতে চাচ্ছেন। তো এখানে দেখুন ক্রিয়েট কালেকশন, মানে কী কী কালেকশন অ্যাড করাতে যাচ্ছেন, এখানে মূলত কালেকশনগুলো অ্যাড করাতে হবে। তো চলুন আমরা কালেকশনগুলো অ্যাড করি। তো কালেকশনে আমরা দিব হচ্ছে, ধরে নিন আমরা কালেকশনে আমার সাথে আমি চ্যাট করতে চাই, তো আমার সাথে কেউ সরাসরি যাতে মেসেজ করতে পারে, এজন্য আমি এখানে কিন্তু আপনারা দেখেন অনেকগুলো কিন্তু কালেকশন রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি কালেকশন সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি চ্যাট করব এবং কি পাশাপাশি গেমও দিব, তো সেক্ষেত্রে চলুন আমরা এখান থেকে চ্যাট নামের অপশনটিতে ক্লিক করি। তো যেহেতু গেমের অপশনটা আমরা পরে দিব, আগে চ্যাটের অপশনটা আগে দিয়ে নিই, যেহেতু চ্যাটটা জরুরি একটি জিনিস। তো চ্যাটের অপশনে ক্লিক করার পরে আমাদের বলবে, এখানে দেখুন আমাদেরকে কিন্তু বলতেছে, আচ্ছা আমি একটু জুম করে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো হ্যাঁ, এবার সিরিয়াল অনুযায়ী আমি আপনাদেরকে দেখাই। এখানে বলতেছে কালেকশন টাইটেল। তো কালেকশনের টাইটেলটা কি হবে, কালেকশনের নামটা কি হবে? তো এখানে ধরুন কালেকশনের নাম আমি দিলাম, আচ্ছা আমার নিজের নামই আমি দিয়ে দিই। কালেকশনের নামই হচ্ছে আনিস 94, 93 সম্ভবত 93 দিই। আচ্ছা কালেকশনের টাইটেল দেওয়া হয়ে গেল। লগ ইন টাইপ। এবার বন্ধুরা আপনাদের এখানে আচ্ছা অপশনগুলো আপনাদের সুবিধার্থে একটু ভালো মতো দেখাই। হ্যাঁ, এখন আপনাদের যদি আমি দেখাই, এখানে কিন্তু লগ ইন টাইপ দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে। এই লগ ইন টাইপ এখানে কিন্তু নন রয়েছে। তো লগ ইন টাইপ নন মানে এখানে কেউ কি আপনার অ্যাপসটি যারা ইনস্টল করবে তাদের কি কোনো লগ ইন করতে হবে কোনো কিছু দিয়ে? তারা কি মানে তাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে কি এখানে জয়েন করবে, নাকি তারা সরাসরি যুক্ত হতে পারবে? তো এখানে যেহেতু নন করা আছে, আমরা যদি চাই এখানে কিন্তু তাদের, দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আমি একটু টিকমার্ক দিয়ে আপনাদেরকে দেখাই সুবিধার্থে। তো এখানে কিন্তু ইমেইল একটি অপশন রয়েছে, মানে ইমেইল দিয়ে তারা লগ ইন করতে পারবে। ফেসবুক অ্যান্ড গুগল, এখানে কিন্তু ফেসবুক দিয়েও তারা লগ ইন করতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নন রাখা আছে, তো ননই থাক। যে আমার অ্যাপসটি ইনস্টল করবে সে শুধুমাত্র তার একটি পাসওয়ার্ড বা একটা নাম দিয়ে অ্যাপকে মানে জয়েন করতে পারবে। তো জয়েন করার পরে যেহেতু আমার একটু নেটে প্রবলেম, আচ্ছা ঠিক আছে, এখন বলতেছে আমাদেরকে যে আমাদের প্রোফাইল ইমেজ মানে এখানে যেই ইউজাররা থাকবে তাদের প্রোফাইল ইমেজ দিতে পারবে,
প্রাইভেট চ্যাট করতে পারবে। এখানে মানে তাদের অপশনগুলো থাকবে, তারা ভিডিও পোস্ট করতে পারবে, ভিডিও সেন্ড করতে পারবে, অনেকগুলো অপশন রয়েছে। তো এগুলো এভাবেই থাকবে, এগুলো আমাদের কিছু করার দরকার নাই আপাতত। তো নিচের দিকে আসার পরে আমি আপনাদেরকে একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করব। তো ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন আমরা এই নিচের দিকে সর্বশেষ একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, একদম নিচের দিকে সেভ নামে একটি অপশন রয়েছে। আমি জুম করে দেখাই, এই যে দেখুন, একদম সর্বশেষ নিচে কিন্তু সেভ নামে একটি অপশন রয়েছে। এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে সেশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে ব্যাকে চলে যেতে বলছে। আমরা কিন্তু এখন এই অপশনে ব্যাক লেখা রয়েছে, ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু কালেকশনটা অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আনিস 93 কালেকশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন চলুন আমরা অ্যাপসটি ইনস্টল করি, দেখি আমাদেরকে ইনস্টল করতে দেয় কিনা। তো আমরা এখন এখান থেকে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করব। ডাউনলোড অ্যাপে আসার পরে আমাদের কিন্তু এবার যেহেতু আমরা কালেকশন অ্যাড করিয়েছি, এবার কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাপসটির লোগো শো করতেছে এবং কি ডাউনলোড করতে বলতেছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাপটি ইনস্টল হবে। তো আমরা অ্যাপসটি ইনস্টল করব। তো চলুন আমরা অ্যাপসটি ইনস্টল করি। তো দেখুন আমার এখানে কিন্তু অ্যাপসটি ইনস্টল হচ্ছে, ফাইলটি উপরে ডাউনলোড হচ্ছে। তো আমাদের ফাইলটি আগে ডাউনলোড করতে হবে। তো আরেকটা কথা এদিকে আমরা বলে নেই। তো বন্ধুরা, আপনারা অ্যাপসটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আপনারা যদি চান এই অ্যাপসটি প্লে স্টোরে আপলোড করতে, প্লে স্টোরে পাবলিশ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা খরচ করতে হবে এবং কি এই অ্যাপসটি কিন্তু আপনি এখান থেকে পাবলিশও করতে পারবেন। ঠিক আছে, প্লে স্টোরেও আপনি অ্যাপসটি দিতে পারবেন, সহজে আপনার বন্ধুরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবে। তো কিছু টাকা খরচ করতে হবে, যেহেতু আমরা এই মুহূর্তে টাকা দিয়ে করব না, সেই ক্ষেত্রে ফ্রিলি আমরা যেহেতু করতে চাচ্ছি, তাই এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারবে এবং মানে লিঙ্কটা যাদের কাছে থাকবে তারা কিন্তু সহজেই ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই যে আপনাদের উপরে শাটারের উপরেই কিন্তু ফাইলটা ডাউনলোড টিকচে নোটবে যে ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের অ্যাপ্লিকেশনের নামটা শো করবে এবং এখানে ইনস্টল বাটন পাবো আমরা। অ্যাপ্লিকেশনটি এই যে উপরে কিন্তু দেখেন নাম কিন্তু সুন্দরভাবে এখানে রয়েছে, আনিস 99 লোগো পাশে রয়েছে এবং কি ইনস্টল বাটনে ক্লিক করেছি এবং কি ইনস্টল হচ্ছে। তো অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে আমি অ্যাপসের ভিতরে ফিচারগুলো আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আমি তেমন কোনো কালেকশন অ্যাড করাই নেই, শর্টকাটেই একটা অ্যাপস তৈরি করেছি। এখানে চ্যাটের অপশনটা আমি দিয়েছি শুধুমাত্র, গেমের অপশনগুলো দেইনি। তো আমরা গেমের অপশন কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আগে আমরা অ্যাপসটি ফোনে ইনস্টল করে নিই। মানে আমরা কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা কিন্তু অ্যাপস আবার আপডেটও করতে পারবো, নতুন ফিচার অ্যাড করাতে পারবো। তো দেখেন অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটি ওপেন করব, ওপেন বাটনে ক্লিক করে ওপেন করব। তো আমি যদি দেখাই আমার ফোনে কি অ্যাপসটি আসছে কি না, যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে, তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাপসটি চলে আসছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপসটি তৈরি করেছি সেটা কিন্তু এখানে পাশে যুক্ত হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনিস 93 অ্যাপসটি কিন্তু চলে আসছে। এখন চলুন আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করি। তো ফোনে আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। আর অ্যাপসটির লিঙ্ক আপনারা শেয়ার করবেন যাদের কাছে, তারা কিন্তু সবাই অ্যাপসটি সুন্দরভাবে ডাউনলোড করতে পারবে। তো দেখেন অ্যাপসটির লোগোটা আপনারা শো করে দেখতেছেন। এখন এবারে বলতেছে এখানে আমাদের একটি নাম দিতে, তো পারমিশনগুলো চাবে, অ্যালাউ করে দিব। এখানে আমি একটা নাম দিলাম, আমার নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিলাম। তো আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট হয়ে গেল। এবং কি দেখেন এখানে প্রথমে রয়েছে কুইজ। আমি কিন্তু একটা কুইজ গেমের অপশন অ্যাড করিয়েছি এখানে। ঠিক আছে, এখানে কিন্তু কুইজ গেম খেলতে পারবে তারা, স্টার্ট বাটনে ক্লিক করেই কুইজ খেলতে পারবে। এরপরে যদি আমি পাশের বাটনটাতে ক্লিক করি, আপনাদের মূলত অপশনগুলো থাকবে উপরে, কালেকশনগুলোর অপশন আমি কিন্তু উপরে রেখেছি এই যে এখানে। তো এখানে আমি কুইজ না, আমি কিন্তু আনিস 93-তে ক্লিক করেছি। এখন এখানে আমরা কিন্তু চ্যাট করতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা চ্যাট করতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু আমি এই মেসেজটা দিলাম। পরবর্তীতে আবার যদি কেউ এই অ্যাপসটা ডাউনলোড করে, সে আবার যদি কোনো মেসেজ দেয়, তাহলে কিন্তু আমার এখানে সরাসরি চলে আসবে। এরপর চলুন কীভাবে আপনারা নতুন ফিচার অ্যাড করবেন বা কীভাবে আপনারা এই অ্যাপটা আপডেট করবেন, নতুন কিছু এখানে নিয়ে আসবেন। তো এই জন্য আবারও আমরা চলে যাব গুগলে।
গুগলে আসার পরে আমরা অ্যাপ ক্রিয়েটরে চলে যাব। অ্যাপ ক্রিয়েটরে চলে আসার পরে আমরা লগ ইন করে নিব। তো এখানে সাইন আপ বাটনে ক্লিক করে আমরা সাইন আপ করে নিব। আমাদের জিমেইলটি দিয়ে দিব। জিমেইলটি দেওয়ার পরে একটু লোডিং নেবে, তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসব এবং এখানে আমাদের সেই অ্যাপসটি দেখতে পারবো। তো প্রথমেই কিন্তু এখানে আমাদের অ্যাপসটি শো করতেছে। আমি যতগুলো অ্যাপস তৈরি করেছি এখন পর্যন্ত সবগুলো অ্যাপস কিন্তু এখানে রয়েছে। তো চলুন আমরা আনিস 93 এখন এটা এডিট করব। তো এই জন্য 93-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে, আমি একটু জুম করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, এখানে দেখুন সেকশন নামে যে অপশনটি রয়েছে, সরি টিকমার্কটা সরাসরি বোঝা যাচ্ছে না। তো এখানে সেকশন নামে যে অপশনটি রয়েছে, এই সেকশন নামে আপনারা অপশনটিতে ক্লিক করবেন। তো আমি যদি জুম করেও দেখাই আপনাদেরকে, এখানে এই যে ভালো মতো আপনারা এই অপশনটি খেয়াল করুন, সেকশন। তো এই সেকশনে ক্লিক করবেন। সেকশন অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু এখন এখানে আনিস 93 দেখতে পারতেছি। এটা কিন্তু চ্যাট কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে যার কারণে চ্যাট দেখাচ্ছে, এবং কুইজ উপরেরটা হচ্ছে কুইজ গেম। তো কুইজ গেম এখানে আছে। কুইজ গেম যদি আমরা চাই যে কুইজ গেমটা রাখবো না, তাহলে কুইজ গেমটা কিন্তু এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে আমরা কিন্তু কুইজটাকে ক্যান্সেল করে দিতে পারি। এই যে আমরা কুইজে ক্লিক করে ক্যান্সেল করে দিলাম। এখন শুধু চ্যাট করতে পারবে। এখন নতুন আরেকটা সেকশন আমরা তৈরি করব, সেই জন্য আমরা সেকশন বাটনে ক্লিক করব। সেকশন বাটনে ক্লিক করার পর আমরা যেহেতু এখানে গেম অ্যাড করাবো, সেজন্য এখানে আমরা গেম অপশনটি খুঁজে নিব। তো এখানে গেম অপশনটা হচ্ছে কোনটা, আমরা এই যে দেখেন গেম অপশন কিন্তু পেয়ে গেছি। তো গেম অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পরে গেমের নাম দিতে হবে, টাইটেল। তো এখানে টাইটেলে আমরা দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি গেম দিয়ে দিই, যে প্লে গেম, হ্যাঁ এই অপশনটা দিব, PL প্লে গেম দেওয়ার পরে এটা সিলেক্ট, হ্যাঁ এবার আমরা নামটা কিন্তু দেওয়া হয়ে গেল। এবার আমরা গেম অ্যাড করাবো। তো এখানে আমি যদি আপনাদের দেখাই, যেখানে কিন্তু আর একটা অপশন রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন, যেহেতু আমরা গেম অ্যাড করাবো। এখন সিলেক্টে ক্লিক করার পরে এইখানে অসংখ্য গেম চলে আসবে, সমস্ত গেমগুলো এখানে শো করবে। তো এখানে কিন্তু অনেক গেম রয়েছে। এবার আমরা একটা গেম এখান থেকে সিলেক্ট করব। তো ধরুন আমরা এই গেমটা সিলেক্ট করলাম, এরপরে গেমটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমরা এখন চাইলে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারবো। সরি আমার টিকমার্কটা ভুলে উঠে যাচ্ছে। তো এই যে একদম সর্বশেষ সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে গেমটা অ্যাড হয়ে যাবে। ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো এবং এখানে উপরে আমরা দেখতে পারবো গেম কিন্তু অ্যাড হয়ে গেছে, গেম প্লে বলতেছে। ঠিক আছে, এবার আমরা একদম বেরিয়ে যাব। বেরিয়ে আসার পরে অ্যাপটা ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আমরা কিন্তু এখানে গেম প্লে নামে অপশনটি পেয়ে যাব। এখানে কিন্তু গেম প্লে অপশনটি পেয়ে যাব। তো গেম প্লে করি, অপশনটিতে ক্লিক করার পর নিচে লোডিং নিচ্ছে এবং কি গেম প্লে হচ্ছে। এখানে কিন্তু গেমটা চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। গেমটা কিন্তু আমাদের স্ক্রল করতে বলতেছে। তো এইভাবে আমরা গেমটা খেলতে পারবো।